হ্যালো সবাই, তোমরা শুনছো ডিউজ বাংলা পডকাস্ট। হ্যালো এভরিওয়ান, ইউ আর লিসনিং টু ডিউজ বাংলা পডকাস্ট। আর আজকের টপিকটা খুবই রিলেটেবল। আমি ইংরেজি বলতে চাই কিন্তু ওয়ার্ডস মাথায় আসে না। অ্যান্ড টুডেজ টপিক ইজ ভেরি রিলেটেবল। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ বাট ওয়ার্ডস ডোন্ট কাম টু মাইন্ড। সত্যি বলো, এই সমস্যাটা কি তোমারও হয়? টেল মি অনেস্টলি, ডাজ দিস হ্যাপেন টু ইউ টু? মাথার ভেতরে সব রেডি থাকে, কিন্তু মুখ খুললেই মাইন্ড ব্ল্যাঙ্ক। এভরিথিং ইজ রেডি ইন ইয়োর হেড, বাট দ্য মোমেন্ট ইউ ওপেন ইয়োর মাউথ, ইয়োর মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক। আর তখন মনে হয়, আরে আমি তো এটা জানতাম। অ্যান্ড দেন ইউ ফিল লাইক, হে, আই অ্যাকচুয়ালি নিউ দিস। এক্স্যাক্টলি। আর তখন কনফিডেন্স একদম নিচে নেমে যায়। এক্স্যাক্টলি। অ্যান্ড দেন ইয়োর কনফিডেন্স ড্রপস কমপ্লিটলি। তাই আজকে আমরা তোমাকে দেখাবো দুইটা একদম প্র্যাকটিক্যাল জিনিস। সো টুডে উইল শো ইউ টু ভেরি প্র্যাকটিক্যাল থিংস। যেগুলো করলে তুমি ধীরে ধীরে ফ্লুয়েন্ট হয়ে যাবে। ইফ ইউ ডু দ্যাম, ইউ উইল স্লোলি বিকাম ফ্লুয়েন্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো ডিউজ বাংলা পডকাস্ট। And if you like the video, don't forget to like and subscribe to Dews Bangla podcast. চলো শুরু করা যাক। Let's get started. ঠিক আছে অর্ণব, প্রথমে একটা সিম্পল কোয়েশ্চেন। Okay, Arnab. First a simple question. বলো, go ahead. ধরো তুমি কাউকে বলতে চাও, আমি খুব খুশি, কিন্তু হ্যাপি শব্দটাই মনে আসছে না। সাপোজ ইউ ওয়ান্ট টু সে, আই এম ভেরি হ্যাপি, বাট দ্য ওয়ার্ড হ্যাপি ইজ নট কামিং টু ইয়োর মাইন্ড। তাহলে তো প্রবলেম। Then that's a problem. না, এখানেই প্রথম সিক্রেট। No, that's the first secret. কি সেটা? What is that? সাবস্টিটিউট করো। সাবস্টিটিউট মানে? What do you mean? মানে তুমি এক্স্যাক্ট ওয়ার্ড না পেলে অন্য সহজ ওয়ার্ড ব্যবহার করো। ইট মিনস ইফ ইউ ডোন্ট ফাইন্ড দি এক্স্যাক্ট ওয়ার্ড, ইউজ এ সিম্পলার ওয়ার্ড। ও, মানে যদি হ্যাপি মনে না আসে, আমি বলতে পারি আই ফিল গুড। ও, সো ইফ হ্যাপি ডাজন্ট কাম, আই ক্যান সে আই ফিল গুড। একদম ঠিক, এক্স্যাক্টলি। এটা তো ইজি। দ্যাটস ইজি। দেখো, আমরা অনেক সময় পারফেক্ট ওয়ার্ড খুঁজি। সি উই অফেন সার্চ ফর দ্য পারফেক্ট ওয়ার্ড। আর সেই খুঁজতে গিয়েই থেমে যাই, অ্যান্ড ওয়াইল সার্চিং উই স্টপ স্পিকিং। কিন্তু কমিউনিকেশন পারফেক্ট হওয়ার দরকার নেই। কমিউনিকেশন ডাজন্ট নিড টু বি পারফেক্ট। কমিউনিকেশন মানে মেসেজ পৌঁছানো। কমিউনিকেশন মিন্স ডেলিভারিং ইয়োর মেসেজ। এক্স্যাক্টলি। ধরো তুমি বলতে চাও, দিস ড্রেস লুকস হরেবল। এক্স্যাক্টলি। সাপোজ ইউ ওয়ান্ট টু সে, দিস ড্রেস লুকস হরেবল। কিন্তু হরেবল মনে আসছে না। বাট হরেবল ইজ নট কামিং টু মাইন্ড। তুমি বলতে পারো, দিস ড্রেস লুকস ব্যাড। ইউ ক্যান সে, দিস ড্রেস লুকস ব্যাড। সিম্পল আর ক্লিয়ার। তাই না? রাইট। আমি বুঝতে পারছি আমরা নিজেরাই প্রেশার তৈরি করি। আই আন্ডারস্ট্যান্ড নাও, উই ক্রিয়েট প্রেশার আওরসেলভস। হ্যাঁ, আমরা ভাবি সবসময় পারফেক্ট হতে হবে। ইয়েস, উই থিঙ্ক উই মাস্ট অলওয়েজ বি পারফেক্ট। কিন্তু আসলে বেসিক দিয়েই শুরু করতে হয়। বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ টু স্টার্ট উইথ বেসিক্স। ঠিক যেমন একটা ছোট বাচ্চা শেখে। জাস্ট লাইক আ স্মল চাইল্ড লার্নস। প্রথমে ফিউ ওয়ার্ডস, তারপর স্লোলি ইমপ্রুভ। ফার্স্ট ফিউ ওয়ার্ডস, দেন স্লোলি ইমপ্রুভ। তাই তুমি যদি আজকে শুধু 10টা ওয়ার্ড দিয়েও কথা বলো, সেটাও দারুণ। সো ইফ ইউ স্পিক উইথ জাস্ট 10 ওয়ার্ডস টুডে, দ্যাটস স্টিল গ্রেট। দারুণ, এটা ইম্পর্ট্যান্ট। গ্রেট, দ্যাটস ইম্পর্ট্যান্ট। চলো একটা ছোট প্র্যাকটিস করি। লেটস ডু আ স্মল প্র্যাকটিস। চলো, লেটস গো। আমি একটা সিচুয়েশন বলবো, তুমি ট্রাই করবে। আইল সি আ সিচুয়েশন, ইউ ট্রাই। ঠিক আছে, ওকে। তুমি বলতে চাও, আমি খুব এক্সাইটেড, কিন্তু এক্সাইটেড মনে আসছে না। ইউ ওয়ান্ট টু সে আই এম ভেরি এক্সাইটেড, বাট এক্সাইটেড ইজ নট কামিং। আমি বলবো আই এম ভেরি হ্যাপি। একদম ঠিক, এক্স্যাক্টলি। অথবা আই ফিল ভেরি গুড। অসাধারণ, এক্সেলেন্ট। মানে আমি থামব না। দ্যাট মিন্স আই ওয়ন্ট স্টপ। এইটাই গোল, দ্যাটস দ্য গোল। তো বন্ধুরা, তোমরা শুনলে প্রথম প্র্যাকটিক্যাল জিনিস। সো ফ্রেন্ডস, ইউ হার্ড দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল থিং। সাবস্টিটিউট, সাবস্টিটিউট, সাবস্টিটিউট। পারফেক্ট ওয়ার্ড না পেলেও কথা চালিয়ে যাও। ইভেন ইফ ইউ ডোন্ট ফাইন্ড দ্য পারফেক্ট ওয়ার্ড, কিপ স্পিকিং। তুমি অলরেডি ইমপ্রুভ করছো। ইউ আর অলরেডি ইমপ্রুভিং। সত্যি? এখন আমরা একটু এগিয়ে যাব, কারণ দ্বিতীয় জিনিসটা আরও পাওয়ারফুল। Now we'll move forward because the second thing is even more powerful. আর একটু চ্যালেঞ্জিংও, and a bit challenging too. রেডি তো? Are you ready? একদম, absolutely. আচ্ছা, এখন বলো দ্বিতীয় জিনিসটা কি? Alright, now tell me what is the second thing? একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে নিজেকে ফেলো। পুট ইয়োরসেলফ ইন আ স্লাইটলি আনকমফোর্টেবল সিচুয়েশন। Uncomfortable মানে?
Uncomfortable means what exactly? মানে এমন জায়গা যেখানে তোমাকে ইংরেজি বলতেই হবে। আ প্লেস ওয়ার ইউ আর ফোর্সড টু স্পিক ইংলিশ। ও মানে এসকেপ করার অপশন থাকবে না। ও দ্যাট মিন্স দ্যার ইজ নো অপশন টু এসকেপ। এক্স্যাক্টলি, তখন তোমার ব্রেন অটোম্যাটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। এক্স্যাক্টলি, দেন ইয়োর ব্রেন উইল অটোম্যাটিকলি বিকাম অ্যাক্টিভ। মানে ব্রেন বলবে এখন না বললে শেষ। ইয়োর ব্রেন উইল সে ইফ ইউ ডোন্ট স্পিক নাও ইউর ডান। হ্যাঁ, এই প্রেশারটা দরকার। একটা এক্সাম্পল দাও, গিভ এন এক্সাম্পল। ধরো তুমি একটা দোকানে গেলে, সাপোজ ইউ গো টু আ শপ। তুমি নর্মালি বাংলা বলো। হ্যাঁ, আজ ডিসাইড করো আমি শুধু ইংরেজিতে কথা বলবো। টুডে ডিসাইড আই উইল স্পিক অনলি ইন ইংলিশ। কিন্তু ভুল হলে? বাট হোয়াট ইফ আই মেক মিস্টেক্স? ভুল হবেই। ইউ উইল ডেফিনেটলি মেক মিস্টেক্স। লোকে হাসবে, পিপল উইল লাফ। কেউ হাসলে হাসুক, লেট দেম লাফ। টাফ লাগছে, ফিলস টাফ। কিন্তু গ্রোথ এখানেই। বাট গ্রোথ হ্যাপেন্স হিয়ার। মানে কমফর্ট জোন থেকে বেরোতে হবে। সো আই হ্যাভ টু কাম আউট অফ মাই কমফর্ট জোন। একদম, এক্স্যাক্টলি। আর তখন ব্রেন ফাস্ট কাজ করবে, অ্যান্ড দেন দ্য ব্রেন উইল ওয়ার্ক ফাস্টার। ঠিক তাই, দ্যাটস রাইট। চলো একটা রিয়েল লাইফ মিনি রোল প্লে করি। লেটস ডু এ রিয়েল লাইফ মিনি রোল প্লে। চলো, লেটস গো। তুমি একটা ক্যাফেতে গেছো। ইউ হ্যাভ গন টু আ ক্যাফে। ঠিক আছে। তুমি অর্ডার দিচ্ছ। ইউ আর প্লেসিং অ্যান অর্ডার। আই ওয়ান্ট টি, আই ওয়ান্ট টি। দারুণ, গুড জব। ওয়ান টি প্লিজ, ওয়ান টি প্লিজ। অসাধারণ, এক্সেলেন্ট। আই ওয়ান্ট ওয়ান কাপ টি, আই ওয়ান্ট ওয়ান কাপ টি। আই ওয়ান্ট ওয়ান কাপ অফ টি। আই ওয়ান্ট ওয়ান কাপ অফ টি। আই ওয়ান্ট ওয়ান কাপ অফ টি, আই ওয়ান্ট ওয়ান কাপ অফ টি। দারুণ, দেখছো তুমি অলরেডি ইমপ্রুভ করছো। গ্রেট, সি ইউর অলরেডি ইম্প্রুভিং। এটা সত্যি কাজ করছে। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। কারণ তুমি অ্যাকশন নিচ্ছ, বিকজ ইউ আর টেকিং অ্যাকশন। শুধু শুনলে হবে না, প্র্যাকটিস করতে হবে। জাস্ট লিসনিং ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এক্স্যাক্টলি। আর একটা পাওয়ারফুল ট্রিক বলি। লেট মি টেল ইউ ওয়ান মোর পাওয়ারফুল ট্রিক। বল, টেল মি। নিজের সাথে ইংরেজিতে কথা বলো। টক টু ইয়োর সেলফ ইন ইংলিশ। নিজে নিজে কথা বলা, টকিং টু মাই সেলফ। হ্যাঁ, একটু পাগলামি মনে হবে, ইয়েস, ইট মে ফিল আ বিট ক্রেজি, কিন্তু ইউজফুল। বাট ইউজফুল। খুব ইউজফুল, ভেরি ইউজফুল। ধরো তুমি সকালে উঠেছ। সাপোজ ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং। নিজেকে বলো, আই এম ওয়েকিং আপ। টেল ইয়োর সেলফ, আই এম ওয়েকিং আপ। তারপর, আই এম ব্রাশিং মাই টিথ। দেন, আই এম ব্রাশিং মাই টিথ। এক্স্যাক্টলি। আই এম গোয়িং টু ইট ফুড, আই এম গোয়িং টু ইট ফুড। দারুণ, গ্রেট। এতে তো প্র্যাকটিস অটোম্যাটিক্যালি হয়ে যাচ্ছে। দিস ওয়ে প্র্যাকটিস ইজ হ্যাপনিং অটোম্যাটিক্যালি। এইটাই পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট। মানে দুটো জিনিস ক্লিয়ার। সো টু থিংস আর ক্লিয়ার। বলো, সে ইট। এক, সাবস্টিটিউট। ওয়ান, সাবস্টিটিউট। ঠিক, কারেক্ট। 2. Uncomfortable situation practice. 2. Practice in uncomfortable situations. একদম ঠিক, এক্স্যাক্টলি। বন্ধুরা, তুমি যদি এটা ফলো করো, ফ্রেন্ডস, ইফ ইউ ফলো দিস, তুমি ধীরে ধীরে ফ্লুয়েন্ট হয়ে যাবে। ইউ উইল স্লোলি বিকাম ফ্লুয়েন্ট। ট্রাস্ট দ্য প্রসেস। তুমি পারবে, ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, এবার আমরা নেক্সট পার্টে যাব। অলরাইট, নাও উইল মুভ টু দ্য নেক্সট পার্ট। সেখানে আমরা রিক্যাপ করব আর কিছু ফান প্র্যাকটিস করব। দেয়ার উইল রিক্যাপ অ্যান্ড ডু সাম ফান প্র্যাকটিস। সাথে থাকবে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমার জন্য, অ্যান্ড দেয়ার বি অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন ফর ইউ। রেডি থাকো, স্টে রেডি। আচ্ছা, এতক্ষণে আমরা অনেক কিছু শিখলাম। অলরাইট, উইভ লার্নড আ লট সো ফার। হ্যাঁ, আর এখন একটু রিক্যাপ করা দরকার। ইয়েস, নাও উই নিড আ কুইক রিক্যাপ। প্রথম জিনিস, সাবস্টিটিউট। ফার্স্ট থিং, সাবস্টিটিউট। মানে এক্স্যাক্ট ওয়ার্ড না পেলে অন্য সহজ ওয়ার্ড ব্যবহার করো। ইট মিনস ইফ ইউ ডোন্ট ফাইন্ড দি এক্স্যাক্ট ওয়ার্ড, ইউজ আ সিম্পলার ওয়ার্ড। দ্বিতীয় জিনিস, নিজেকে একটু প্রেশারে ফেলো। সেকেন্ড থিং, পুট ইয়োর সেলফ আন্ডার আ লিটল প্রেশার। মানে রিয়েল সিচুয়েশনে ইংরেজিতে কথা বলো। দ্যাট মিনস স্পিক ইন ইংলিশ ইন রিয়েল সিচুয়েশনস। একদম ঠিক। এক্স্যাক্টলি। জানো, আগে আমি ভাবতাম ফ্লুয়েন্সি মানে পারফেক্ট ইংলিশ। ইউ নো, আর্লিয়ার আই থট ফ্লুয়েন্সি মিনস পারফেক্ট ইংলিশ। কিন্তু আসলে ফ্লুয়েন্সি মানে কনফিডেন্স। বাট অ্যাকচুয়ালি ফ্লুয়েন্সি মিনস কনফিডেন্স। আর কনফিডেন্স আসে প্র্যাকটিস থেকে, অ্যান্ড কনফিডেন্স কামস ফ্রম প্র্যাকটিস। এক্স্যাক্টলি। চলো একটা কুইক প্র্যাকটিস করি, সবাই শুনে রিপিট করো। লেটস ডু আ কুইক প্র্যাকটিস। এভরিওয়ান লিসেন অ্যান্ড রিপিট। রেডি? রেডি। আমি বলবো, আমি ইংরেজি বলতে চেষ্টা করছি।
I am trying to speak English. I am trying to speak English. I am trying to speak English. দারুণ আবার বলো Good job. Say it again. I am trying to speak English. I am trying to speak English. অসাধারণ Excellent. আরেকটা করি Let's do one more. আমি বলবো আমি ভুল করতে ভয় পাই না I am not afraid to make mistakes. I am not afraid to make mistakes. I am not afraid to make mistakes. এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট This sentence is very important. কারণ fear থাকলে তুমি কথা বলবে না. Because if there is fear, you won't speak. এক্স্যাক্টলি আর একটা real life example দি. Let me give one more real life example. বলো Go ahead. ধরো তুমি বন্ধুর সাথে কথা বলছো. Suppose you are talking with a friend. হুম ধরো তুমি বলতে চাও আজ আমার দিনটা খুব ভালো গেছে. You want to say my day was very good today. বলো My day was very good today. My day was very good today. দারুণ Good job. আর যদি গুড মনে না আসে And if good doesn't come, তাহলে then মাই ডে ওয়াজ নাইস টুডে my day was nice today. অসাধারণ Excellent. দেখছো তুমি থামছ না See, you are not stopping. এইটাই সাকসেস That's success. তুমি অলরেডি ইমপ্রুভ করছো You are already improving. বন্ধুরা একটা জিনিস মনে রাখো. Friends, remember one thing. তুমি রোবট না You are not a robot. তাই সবসময় পারফেক্ট ওয়ার্ড আসবে না So the perfect word won't always come. আর সেটা কমপ্লিটলি নর্মাল And that is completely normal. ইম্পর্ট্যান্ট হলো তুমি কথা বলছো What's important is you are speaking. আজ থেকেই স্টার্ট করো Start from today. আজ থেকেই নিজের সাথে কথা বলো Start talking to yourself today. আর ছোট ছোট সেন্টেন্স বলো And start speaking small sentences. আর ভুল হলে টেনশন নিও না And don't worry if you make mistakes. কারণ ভুল থেকেই শেখা হয় Because we learn from mistakes. আচ্ছা, এবার একটা fun question. হ্যাঁ কমেন্টে অ্যান্সার দেবে Yes, answer in the comments. প্রশ্নটা হলো তুমি লাস্ট কবে ইংরেজিতে কথা বলেছ The question is, when was the last time you spoke in English? আর কি বলেছিলে সেটা লিখে দিও And write what you said. সিম্পল সেন্টেন্স হলেও প্রবলেম নেই Even a simple sentence is fine. দারুণ হবে That will be great. যদি এই এপিসোড তোমার কাজে লাগে তাহলে লাইক করো If this episode helped you, then like it শেয়ার করো and share it আর সাবস্ক্রাইব করো ডিউজ বাংলা পডকাস্ট and subscribe to Dues Bangla podcast. আমরা আবার আসবো নেক্সট এপিসোডে We will come back in the next episode. ততদিন প্র্যাকটিস চালিয়ে যাও Till then, keep practicing. নিজের ওপর বিশ্বাস রাখো Believe in yourself. তুমি পারবে You can do it. বাই Bye.